আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আপনারা আগেই লিখে গেছেন যে স্যার আপনি লিখেছেন রমজান মাস সব রোগের সর্বনাশ। সত্যি কি সর্বনাশ? হ্যাঁ, সব রোগের সর্বনাশ। এই রমজান মাস আপনারা কন্টিনিউ 30 দিন ভালো করে পালন করলে আপনাদের শরীর থেকে সব ধরনের রোগ কিন্তু চলে যাবে। আর আপনাদেরকে আমি প্রুভ করে দেখাবো কি করে চলে যাবে। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, এবং যত পারবেন এটাকে শেয়ার করুন যাতে সকলের কাছে একদম পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আপনাদের ডায়েট প্ল্যান কি হওয়া উচিত এবং কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়ে কিন্তু আলোচনা করব। এবং অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার এই রমজান মাসে আমাদের ব্রেস্ট অনেকের ব্রেস্ট টিউমার রয়েছে, ওনারা কমেন্ট করেছেন যে স্যার ব্রেস্ট টিউমার যাদের রয়েছে তারা কি আপনার ডায়েট প্ল্যান আছে কিভাবে করবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এর মধ্যে কিছু যেটা আমার কাছে ইনফরমেশন কালকে এসছে, যে প্যাকেজিং যে দুধ মিল্কের সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করব, যেটা মারাত্মক ক্ষতি করছে, কি করে ক্ষতি করছে, কিভাবে আপনাদেরকে ক্ষতি করছে সেটা কিন্তু আলোচনা করব। তো রমজান মাস সব রোগের সর্বনাশ। যত ধরনের রোগ আছে সব রোগকে কিন্তু নাশ করে দিবে এই রমজান মাস। এই রমজান মাসকে খুব সুন্দরভাবে পালন করুন, নিয়ম অনুযায়ী পালন করুন। আপনাদের সামনে সেই তথ্যগুলো আমি রাখবো। তো বিষয় হচ্ছে মোর ফাস্টিং মোর লাস্টিং। আপনি যত ফাস্টিং করবেন তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু মরবেন না, অনেকদিন দীর্ঘজীবী হবেন। তো প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু রয়েছে উপবাসের কথা। কারো হয়তো 15 দিন পর পর, যেমন আপনাদের রমজান মাস টানা 1 মাস, বৈদিজম জৈনিজম, বুঝা গেছে কথাটা? তো সবার মধ্যে কিন্তু রয়েছে। তো দেখুন এই রমজান মাসে যে জিনিসটা খুব আমার ভালো লাগে, এবং হেলথ, নিজের হেলথকে আপনারা কিভাবে সারা জীবন ভালো রাখবেন এবং কোন জিনিসটা শিখাচ্ছে আপনাদেরকে। রমজান মাস পালন হয়ে গেল তা বলে আপনি ভুলে যাবেন তার নিয়মগুলো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু চলবে না। মাগরিব যে নামাজটা, যেটা আপনার 5টা 15 থেকে মিনিমাম 6:30টার মধ্যে অনেক জায়গায় অনেক রকম ভাবে পালন হয়, যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নামাজটা আপনারা পড়তে শুরু করেন এবং শেষ হয়ে যায়, সন্ধ্যা হতে হতে। তো বলছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনাদের নামাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু আপনারা খাবার খেতে শুরু করেন। এখন যত দিন যাবে ধীরে 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 হয়তো 5টা 15 শুরু হয়েছে, পরের দিন হয়তো 5টা 10, 5টা 25, 5টা 30 এরকম করে করে 6:30 অব্দি যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দেখুন, সারা জীবন যেটা আপনাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে এই সন্ধ্যে যে মাগরিব নামাজের পর অবশ্যই বাড়ির প্রত্যেককে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করা উচিত। শুধু রমজান মাস বলে খেতে হবে সেটা নয়, প্রত্যেকটা মাস সারা বছর 365 দিনে 365 দিনই এই নিয়মটা কিন্তু পালন করা উচিত। তো এই যে দেখুন নামাজ যে ভাঙার যে সময়টা, মাগরিব নামাজটাই কেন রাখা হচ্ছে, এই সন্ধ্যের সময় কেন রাখা হয়েছে, এটা কিন্তু হেলথের জন্য বিশাল উপকার। যেমন আমি বলি যে রাত্রে প্যানক্রিয়াস 8টার দিকে ঘুমিয়ে যায়, অগ্নাশয় রাত্রে 8টার সময় ঘুমিয়ে যাবে, যার আমাদের প্রত্যেকে আমরা ঘুমোই। না ঘুমালে আমাদের মাথা ঝিমঝিম ঝিমঝিম করবে, আমাদের মাথা কিন্তু টলবল টলবল করে ঘুরবে, আমাদের কিন্তু শরীর একদম ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। সেই রকম ভাবে আমাদের প্রত্যেকটা অর্গানের
রেস্ট নেওয়ার ঘুমানোর কিন্তু সময় আছে। এক এক করে বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। যে অভ্যাসের মধ্যে রাত্রি 8টায় কিন্তু ঘুমিয়ে যায়, তার 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আমাদের খাবার কিন্তু খাওয়া উচিত। সেজন্য দেখুন নামাজটা এত কারেক্ট সময়ে কিন্তু স্টার্ট করা হয়েছে যা আপনি তার কল্পনা করতে পারবেন না। মাগরিব নামাজ 5:15 থেকে 6:30 মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু খাওয়া স্টার্ট হয়ে যায়। এই একবারই খাবেন কিন্তু, আবার ঈশা নামাজের পর কিন্তু আবার রাত্রের সময় একদম খাবেন না। তাহলে আসল যে রোজা, এই রমজান মাস, এর অর্থ কিন্তু কিছুই থাকবে না। বোঝা গেল কথাটা? আমার উদ্দেশ্য হচ্ছে সব ধর্মের মানুষ যাতে সুস্থ ভালোভাবে হাসি খুশি যেন বাঁচতে পারে, সেই কারণের জন্য আমি চেষ্টা করছি যাতে সকলে ভালো থাকে। সেই ছোট্ট ছোট্ট বিষয়, হেলথের সেই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরছি। সেই রকম ভাবে দেখুন, যখন আমরা এই আপনারা রোজা করছেন, উপবাস হচ্ছে, আমাদের পেট কিন্তু কি হচ্ছে, রেস্ট পাচ্ছে। ওরও অধিকার আছে, আপনার যেমন ঘুমানোর মানে দরকার আছে, ওরও কিন্তু আমাদের পেট ডাইজেস্টিভ সিস্টেমের অধিকার আছে রেস্ট নেওয়ার। তো এই রমজান মাস বা রোজা বলুন, উপবাস বলুন, ফাস্টিং বলুন, ডায়েট বলুন, যেটাই বলুন, এটা হলে কি হয়, ফাস্টিং করলে পেটটা সুস্থ থাকে, পরবর্তী সময়ে সে কাজ করে যে শক্তিটা, সেটা কিন্তু ভালোভাবে ঊর্জা সহ কিন্তু কাজ করবে। ভেবে নিন আপনি 2 থেকে 3 দিন ঘুমাননি, পরের দিন কিন্তু মাথা ব্যথা করবে। সাধারণত 2-3 দিনের কথা কেন বললাম, আপনি একদিনই ঘুমাননি, রাত্রে ঘুমানোর সময় আপনি ঘুমাননি, জেগেছিলেন সারা রাত, সকাল থেকে রাত্রি পর্যন্ত কি আপনার ভালো লাগবে? একদম ভালো লাগবে না। যখন আপনি ঘুম দিচ্ছেন, রেস্ট নিচ্ছেন, তবে কিন্তু সুন্দরভাবে আপনার কিন্তু ব্রেনটা ভালোভাবে কাজ করছে, মাথা ব্যথা যন্ত্রণা কিছুই হচ্ছে না। ঘুম ভালো না হলে কি হয়, ডাইজেস্ট সিস্টেমও খারাপ হয়ে যায়। তো সেই রকম ভাবে আমরা যখন নিজের পেটকে রেস্ট দিব, ও কিন্তু ভালোভাবে আগামী দিন ভালোভাবে কাজ করার যে শক্তিটা, সেটা কিন্তু পাবে। এটাই হচ্ছে কিন্তু রমজান মাস। রোজাটাকে খুব ভালোভাবে একদম পালন করুন। শরীর অটোমেটিক, আমাদের বডির এমন মেকানিজম আছে যেটা অটোমেটিক সব রোগ থেকে কিন্তু দূর করতে পারে। এর মধ্যে আরো কিছু জিনিস যেটা আমি গল্প করে এবং আরো জানতে পারি, সেটা হচ্ছে দেখুন, যে অনেকজন কি করে, ঈশা নামাজের পর রাত্রি নামাজের, যেটা রাত্রের নামাজটা হয়, ঈশা নামাজের পর কিন্তু আবার খেতে শুরু করে। কিন্তু এটা দেখুন খাবেন না। অলরেডি ঈশা নামাজ 8টা এরকম 8টা থেকে মনে শুরু হয়। তো যখন ঈশা নামাজ শুরু হয়, তখন কিন্তু প্যানক্রিয়াস কিন্তু অগ্নাশয় কিন্তু ঘুমিয়ে যায়। ঈশা নামাজ পর আবার কিন্তু অনেকে কিন্তু খেতে শুরু করে, একদম কিন্তু খাবেন না। তাহলে কিন্তু আপনার রমজান মাস মানে এই রোজাটা ভালোভাবে কিন্তু পালন করাই হলো না। আপনার এই রমজান মাস পুরোপুরি ভাবে বেকার চলে গেল। আপনার যে শরীরের জন্য এটা যে রমজান মাসটাকে রাখা হচ্ছে, রোজা বানানো হচ্ছে, এটা পুরোপুরি ভাবে আপনার কিন্তু সমাজ কাজই করলো না, যেটার জন্য আপনি রোজা করেছেন। বুঝাতে পারলাম? তো সেই রকম ভাবে মাগরিব নামাজের পর আপনি খেয়ে নিন, তারপরে কিন্তু আর খাবেন না। বুঝাচ্ছে আমার কথাটা? এই জিনিসটা প্রত্যেকে কিন্তু বুঝাবো। এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন যত জনই রয়েছে, সবাইকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। এবার আমরা আসি এক এক করে বিষয়গুলো। যে দেখুন, যাদের ব্রেস্ট টিউমার হয়েছে, সে সকল মানুষ এই রমজান মাসে কিভাবে তাদের নিয়ম পালন করবে, এটা কিন্তু আমি
বলছি তার আগে কিছু জিনিস তথ্য আপনাদেরকে কিন্তু আমি দিচ্ছি। আমার গতকাল রাত্রে 9টার দিকে আলোচনা ছিল, মানে ফোনে কথা বলছিলাম। তো এক দিদি ভাই বলে, উনি কালিয়াচকে, দিদি ভাই বলে যে স্যার এই রমজান মাসে আমাদের প্রত্যেকের বাড়িতে প্যাকেটের দুধ স্যার সবাই দিয়ে যাচ্ছে, মানে দান বলুন বা যেটা যেটা পরম্পরা হয়, যেটা ভালোবাসা। তো আমি চিন্তা করলাম যে না, আমি কিন্তু পালন করলাম যে প্যাকেটের দুধ একদম পান করা যাবে না, খাওয়া যাবে না। তার কারণে দেখুন, প্যাকেটের দুধের মধ্যে, মানে প্যাকেটের দুধ অ্যাকচুয়ালি অ্যাজ এ কেমিক্যাল প্রেজারভেটিভ। প্যাকেটের দুধ আজকের ডেটে কিন্তু বিষ, কজ ক্যান্সার। এই প্যাকেটের দুধের, এই দুধ পান করার জন্য মারাত্মক কিন্তু শরীরের মধ্যে কিন্তু ক্ষতি হচ্ছে। তো প্যাকেটের দুধ আপনাদেরকে আমি বলবো একদম পান করবেন না। এই দুধের উপরে আমি কিন্তু আগামীকাল কিন্তু বিশাল বড় বিশ্লেষণ নিয়ে আসছি। আপনাদের চোখ কান একদম খোলা, মানে খুলে যাবে একদম। তার সাথে সাথে আমি এটাও বলি, আমি কিন্তু এর আগে যখন প্যাকেটের দুধের বিষয় বলেছিলাম তখন কিন্তু আমার অনেক ধমকি এসেছিল। সে আমি বাঁচি বা মরি যাই হোক, কিন্তু আমি যতদিন জীবিত আছি আপনাদের সত্যি যে, মানে সত্যিকারের যে ঘটনা সেটা, এবং সেই প্যাকেটের মধ্যে কি মেশানো হচ্ছে, সেই দুধের প্রোডাকশনটা কিভাবে বাড়ানো হচ্ছে, সেটা কিন্তু আমি তুলে ধরবো। তার সাথে সাথে কয়েকটা কথা বলে রাখি। দেখুন, এই রমজান মাসে কি করে দুধের প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বা দুর্গাপুজো যখন আসে তখন কিন্তু দুধের প্রোডাকশন কি করে বেড়ে যায়, একবার চিন্তা করে দেখেছেন কি করে বেড়ে যায়? গরু আছে ওই কটাই, বা গরু বলুন বা মহিষ বলুন, যে দুধ ওই কটাই আছে, স্বাভাবিক যেভাবে জীবনযাপনটা চলছে সেভাবে চলছে। কিন্তু হঠাৎ করে কি করে এত প্রোডাকশন বেড়ে যাচ্ছে, একবার ভেবে দেখেছেন? একবার ভাবুন। কিন্তু সেই জন্য আমি বলি প্যাকেটের দুধ একদম পান করবেন না, অ্যাজ এ পয়জন। কালকে কিন্তু আপনাদের এই দুধের বিষয় কিন্তু লজিক দিয়ে কিন্তু আমি বুঝাবো। তো সেই জন্য হাত জোড়ে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, রমজান মাস হোক বা যে কোনো মাস হোক বা দুর্গাপুজোর সময় যেটাই হোক না কেন, আপনারা কিন্তু প্যাকেটের দুধ পান করা একদম ছেড়ে দিন। প্যাকেটের দুধের চা যে খাচ্ছেন সেটাও ছেড়ে দিন। মানে প্যাকেটের যে দুধ, বাস্তব কথা আপনাদেরকে আমি বলছি, পান করার কজ ক্যান্সার, লিভার ড্যামেজ হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে রোগ সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে। তো সেই দিদি ভাই বলাতে কিন্তু আমি ভাবলাম যে না, আপনাদেরকে কিন্তু জানানো উচিত। যাই হোক, রমজান মাসে আপনারা কিন্তু যে সন্ধ্যাবেলা যে খাবারটা খাবেন, খুব বেশি ভারী খাবার একদম খাবেন না। তেলে ভাজা একদম চপ, সিঙ্গারা এসব কিন্তু একদম খেন না। যদি বাড়িতে ভেজে রাখেন তো খান, বাকি দোকানে একদম খেন না। তার কারণ কেন বলছি, আপনি অনেকক্ষণ ধরে 12 ঘন্টা বা 14 ঘন্টা আপনি কিন্তু ফাস্টিং এ আছেন। সে আপনি ভোরের বেলা খেয়েছেন, 4টা-5টার দিকে খাবার খেয়েছেন, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6 নিয়ে নিলাম, 6 তাহলে 12-13 ঘন্টা, বা আপনি ধরে নিলাম 14 ঘন্টা, তাহলে 13-14 ঘন্টা আপনি কিন্তু না খেয়ে আছেন। বুঝা গেল? যখনই ফাস্টিং ভাঙে তখন কিন্তু হালকা ফুলকা খাবার খেতে হয়। যদি তেলে ভাজা কোনো জিনিস খেতে ইচ্ছে করে তো বাড়িতে আপনি কিন্তু বানিয়ে,
যদিও বা সন্ধ্যার দিকে তেলে ভাজা জিনিস একদম খাওয়া উচিত নয়, এবং দোকান থেকে সে ভাজা ভুজি সে জিনিসগুলো কিন্তু একদম খেয়ে না। এতে কিন্তু কি হবে, আপনারা কিন্তু বড় অসুস্থ হবেন। বোঝা গেল? এবং হালকা ফুলকা খাবার খাবেন, এবং ঈশা নামাজের পর একদম খাবেন না, রাত্রে কিন্তু খাবার একদম খাবেন না। এবার আমরা আসি যেসব মহিলাদের যে ব্রেস্ট টিউমার হয়েছে, অনেকে কমেন্ট করেছেন যে স্যার এই রমজান মাসে আমাদের ডায়েটটা কি হওয়া উচিত। যেমন আমি চুন খাওয়ার কথা বলি ব্রেস্ট টিউমারের জন্য। দেখুন, আপনারা সেই ভোরের দিকে খাবার খাচ্ছেন, তো আমি বলবো না যে খেয়ে না, কিন্তু আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারিনি যে ভোরের দিকে কেন খেতে বলা হয়েছে। যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে একটু যুক্তি সহ বোঝাবেন এবং জানানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের জন্য আমি আগামী আরো ভিডিও এই বিষয় নিয়ে কিন্তু বানাতে পারি। যেমন আমরা বলি যে অগ্নাশয় সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এবং রাত্রি 8টায় ঘুমিয়ে যায়, তো সেই 8টার সময় খাবার খেলে সেই খাবারটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এবং তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। তো সেই ভোরের খাবারটা সে 4টা-5টায় কেন খাওয়া হয় এটা তো আমি জানি না, কিন্তু কারো যদি জানা থাকলে অবশ্যই জানাবেন। আর আবার যদি কোথাও বলতে যদি ভুল হয় তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ কারো কোনো ধর্মে কিন্তু আমি আঘাত একদম করছি না। তার কারণ হচ্ছে আপনারা যাতে সুস্থ থাকতে পারেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো যাই হোক, যাদের ব্রেস্ট টিউমার হয়েছে এই রমজান মাসে আপনারা কি করবেন? সকালে আপনারা যে সময় সকাল সকাল আপনারা কিন্তু অবশ্যই 1 গ্লাস জলে 1 গ্রাম চুন গমের দানা বড় দিয়ে আপনারা কিন্তু পান করতে পারেন। যদি না করেন তাহলে হচ্ছে সন্ধ্যাবেলা, অ্যাকচুয়ালি সকালবেলা চুনটা বেশি কাজ করে। যদি অসুবিধে মনে হয় সে ভোরের দিকে 4টা-5টার দিকে খেতে, তাহলে আপনাদের করতে হবে সেই সন্ধ্যা যে নামাজটা পড়ে নেওয়ার পরে, মাগরিব নামাজ পড়ে নেওয়ার পরে গরম ভাতের সাথে 1 গ্রাম চুন, গরম ভাতের সাথে 1 গ্রাম চুন নিয়ে মিক্স করে কিন্তু আপনারা খেতে পারেন। বা যেহেতু ব্রেস্ট টিউমারের জন্য আমি তো ভাত রুটি খেতে বারণ করি, তো আপনারা করতে পারেন ফলের রসের সাথে কিন্তু নিতে পারেন বা জলের সাথে কিন্তু নিতে পারেন, যেটা খুশি। তো একই রকম প্রসেস, কোনো বিষয় নেই। এবং যাদের ব্রেস্ট টিউমার হয়েছে আমি এমনিতেই ফাস্টিং করতে বলি, কারণ ব্রেস্ট টিউমার হোক বা ইউটেরাস টিউমার হোক বা টিউমারই হোক না কেন, আমি খাওয়ার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অবশ্যই অনেক 14-15 ঘন্টা 16 ঘন্টা তো আমি বজায় রাখতে পারি। তো রমজান মাস কিন্তু আপনাদের আরো তাড়াতাড়ি যে টিউমার সেটা কিন্তু চলে যাবে। আপনারা কি করবেন, দেখুন সন্ধ্যাবেলা তো অ্যাকচুয়ালি ফল খাওয়া উচিত নয়। আপনারা এই সময় করবেন সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া নিয়ে এসে সব রকম সবজি দিয়ে মানে মিক্স করে আপনারা কিন্তু খেয়ে নেবেন। বোঝা গেল আমার কথাটা? তো সেটার মধ্যে আপনি ওই ডালিয়ার মধ্যে কিন্তু চুন মিক্স করে 1 গ্রাম চুন মিক্স করে খেয়ে নেবেন, যেটা খুশি আপনি জলের সাথে পান করুন বা ফলের রসের সাথে পান করুন, বা সেই ডালিয়ার মধ্যে যে সব রকম সবজি দিয়ে আপনি রান্না করছেন ওর মধ্যে দিয়েও কিন্তু আপনি খেতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। তো আমার রিকোয়েস্ট হলো যে আপনারা সন্ধ্যাবেলা খুব ভারী খাবার খাবেন না, লাইট খাবার খাবেন এবং বাড়ির রান্নাই কিন্তু আপনারা খাবেন, বাইরে দোকানের ভাজাভুজি কোনো খাবার খাবেন না। তাহলে কিন্তু আপনারা দেখবেন মারাত্মক আপনার শরীরের মধ্যে সুন্দর একটা পরিবর্তন চলে আসবে। এই রমজান মাসে ঠিকঠাক ভাবে রোজাটা যদি আপনারা পালন করেন এবং এই ডায়েট যদি আপনারা মেনটেন করে নেন, তাহলে আপনাদের শরীরে সুগার, প্রেশার, টিউমার, ক্যান্সার সব রকম রোগ থেকে কিন্তু, ইভেন কিডনির প্রবলেম থেকেও কিন্তু আপনারা চলে যাবে, এটার সমস্যার সমাধান হবে। লিভারে ফ্যাটি, যাদের লিভারে ফ্যাট জমেছে তারও কিন্তু চলে যাবে। যারা খুব বেশি মোটা সোটা গুলু, যারা ওজন কমাতে চাইছেন বা নিজের চর্বি গলাতে চাইছেন, এই রমজান মাসকে ভালোভাবে কাজে লাগান। দেখবেন
আপনার শরীরের মধ্যে সুন্দর একটা পরিবর্তন আসবে এবং আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ চলে যাবে। বোঝা গেল কথা? এই সময় প্যাকেটের দুধ একদম খাবেন না। দ্বিতীয়ত, এর সাথে সাথে যেটা আমি বললাম, এর বিশাল বড় একটা বিশ্লেষণ কিন্তু আগামীকাল আমি নিয়ে আসছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমি আরেকবার বলছি, রমজান মাস সকলের সর্বনাশ। ভালো থাকবেন স্যার।